কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী 4 মাস অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 2026 আপনাদের জীবনে সবথেকে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। আপনি কি দীর্ঘদিন ধরে কেরিয়ারে আটকে থাকা, প্রমোশন, ব্যবসাতে হঠাৎ করে মন্দা কিংবা পারিবারিক কোনো অশান্তিতে ভুগছেন? তাহলে জেনে রাখুন, আগামী 4 মাসে অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে গ্রহদের এমন এক বিরল মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার ভাগ্যকে পুরো 180 ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কেউ কেউ রাতারাতি বিশাল আর্থিক লাভের মুখ দেখবেন, আবার অসতর্ক থাকলে একটি ভুল সিদ্ধান্তে বছরের সব সঞ্চয় জলে চলে যেতে পারে। আজকের ভিডিওতে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি মাসের ফলাফল, কোন কোন তারিখে সাবধানে থাকতে হবে বা কোন কোন তারিখে আপনারা সাবধান থাকবেন প্রতি মাসে, কোন কোন তারিখে আসবে বড় কোনো সুযোগ এবং কোন মহা উপায় আপনার সমস্ত বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে, সবকিছু খুলে আমি এই ভিডিওতে বলবো। 1 সেকেন্ডও কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য আমার অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর, আপনাদের সকলের প্রিয় চ্যানেলে সকলকেই সুস্বাগতম। আপনি যদি আপনার রাশিফল, গ্রহের সঠিক গোচর এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রের সঠিক সমাধান পেতে চাইছেন, তবে এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বুকিং করাতে পারেন। কর্কট রাশি হলো জলতত্ত্বের রাশি, যার অধিপতি গ্রহ হলো স্বয়ং চন্দ্র গ্রহ। সংবেদনশীলতা এবং আবেগ এছাড়াও দূরদর্শিতা আপনার কিন্তু স্বভাবজাত। 2026 সালের এই 4টি মাসে আপনার রাষ্ট্রাধিপতি চন্দ্রের ওপরে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব ও রাহু ও কেতু গ্রহের বিশেষ প্রভাব কিন্তু পড়তে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অক্টোবর মাস পর্যন্ত গোচর দৃষ্টি করবেন এবং রাশির দশম ভাবে অর্থাৎ কর্মভাবে শুভ গোচর দৃষ্টি করবেন দেবগুরু বৃহস্পতি নভেম্বর ও ডিসেম্বর মাসেতে। শনিদেব আপনার রাশির নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানকে বিশেষভাবে প্রভাবিত করতে চলেছেন, কারণ 2026 সালে শনিদেব কিন্তু আপনার রাশির নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে গোচর অবস্থান করবেন। রাহু এবং কেতু গ্রহ আপনার অর্থ এবং অষ্টম ভাবের ওপর বিশেষ কিন্তু চাপ তৈরি করতে পারে। চলুন এইবার জেনে নেওয়া যাক যে মাস ভিত্তিক আপনার জীবনে কি কি বড় মহা পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। সেপ্টেম্বর মাসটি কর্কট রাশির মানুষদের জন্য আশা এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসছে। সেপ্টেম্বর মাসে আপনার ভাগ্যস্থানে অর্থাৎ ভাগ্যভাবে রবি গ্রহের গোচর দৃষ্টি থাকবে 17ই সেপ্টেম্বর থেকে ও রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে মহা পরিবর্তন বা উন্নতি কর্কট রাশির মানুষেরা সেপ্টেম্বর মাসেতে অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন বা অনুভব করতে পারবেন। কর্মক্ষেত্রেতে কাজের চাপ থাকলেও আপনার যোগ্যতার সঠিক মূল্যায়ন হবে। পদোন্নতির ভালো যোগ থাকবে সেপ্টেম্বর মাসেতে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের জন্য কোনো প্রচেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাস গোল্ডেন সুযোগ আসতে চলেছে। হ্যাঁ, গোল্ডেন পিরিয়ড আসতে লক্ষ্য করা যাবে। আর্থিক অবস্থার দিক থেকে কিন্তু অনেক বেশি উন্নতি হওয়া সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকবে। পুরানো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ করে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে কর্কট রাশির মানুষদের
সেপ্টেম্বর মাসেতে। যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে, তাই দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া অনেকটাই বৃদ্ধি পাবে এবং প্রেম সম্পর্কের মধ্যেতে নতুন মোড় কিন্তু আসতে পারে এই সময়তে। অতএব বড় কোনো পরিবর্তন ঘটতে চলেছে এই সকল বিষয়েতে। সেপ্টেম্বর মাসেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ, যে তারিখগুলো শুধুমাত্র কিন্তু শুনলে হবে না, অবশ্যই ডায়েরিতে কিন্তু নোট করে নেবেন, না হলে পরবর্তীকালে ভুলে যাবেন। শুভ তারিখগুলো হলো 8 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 27শে সেপ্টেম্বর। নতুন কাজ শুরু করা বা আর্থিক চুক্তির জন্য সেরা হবে কিন্তু এই তারিখগুলো। সতর্ক থাকবার তারিখ 14 তারিখ এবং 25শে সেপ্টেম্বর। এই তারিখগুলোতে টাকা পয়সা সংক্রান্ত যে কোনো লেনদেন করবার সময় সাবধানতা অবলম্বন করা আবশ্যক এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে এই তারিখগুলোতে বিরত থাকবেন। অক্টোবর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক দোলাচল কিন্তু বাড়তে পারে। এই মাসে অর্থাৎ অক্টোবর মাসেতে বুধ গ্রহ এবং রবি গ্রহ রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থানের কারণেতে কেরিয়ারেতে পদোন্নতির যোগ যেমন লক্ষ্য করা যাবে, তেমনি কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে সহকর্মীদের সাথে মতবিরোধ হওয়ার মতন সম্ভাবনাও কর্কট রাশির কর্মজীবীরা লক্ষ্য করতে পারবেন। তাই অবশ্যই তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে সহকর্মীদের সাথে। ব্যবসা এবং কর্মজীবন নিয়ে খানিকটা শঙ্কা বাড়তে পারে অক্টোবর মাসেতে। আপনার গোপন শত্রুরা সক্রিয় হতে পারে, তবে আপনার বুদ্ধিমত্তার কাছেতে কিন্তু তারা অবশ্যই পরাস্ত হবে। কোনো বড় বিনিয়োগ তাড়াহুড়ো করে কিন্তু না করা উচিত হবে, অর্থাৎ কোনো বড় বিনিয়োগের আগে চিন্তা ভাবনা করে তারপরেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বাস্থ্যের দিক থেকেও অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে অক্টোবর মাসেতে। মাথার যন্ত্রণা, অনিদ্রা বা পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। খাদ্যাভ্যাসে অবশ্যই কিন্তু বিশেষ যত্ন নিয়ে চলা উচিত হবে এই মাসেতে। অক্টোবর মাসের জন্য গুরুত্বপূর্ণ তারিখ আমি আবার বলবো যে তারিখগুলো শুধুমাত্র শুনলে হবে না, ভুলে যাবেন, অবশ্যই ডায়েরিতে নোট করে নেবেন সেই তারিখগুলো। শুভ তারিখগুলো হলো 5 তারিখ, 11 তারিখ, 18 তারিখ এবং 29শে অক্টোবর। এই তারিখগুলোতে বড় কোনো চুক্তি সম্পাদন হওয়ার সম্ভাবনা থাকবে বা বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযুক্ত তারিখ হিসেবেও কিন্তু বিবেচনা করা হচ্ছে, অথবা প্রভাবশালী ব্যক্তির সাহায্যও কিন্তু এই তারিখগুলোতে পাওয়া সম্ভব হবে, যার দ্বারা ভাগ্যের উন্নতি হওয়া সম্ভব। সতর্ক থাকবার তারিখ 9 তারিখ এবং 22শে অক্টোবর। এই তারিখগুলোতে বড় কোনো সিদ্ধান্ত এই সময়তে না নেওয়া উচিত হবে। তাড়াহুড়ো করলে কিন্তু একদমই চলবে না এবং কারোকে কটু কথা কিন্তু বলবেন না এবং গাড়ি চালানোর সময়তে সতর্ক থাকুন অবশ্যই। নভেম্বর মাসটি কর্কট রাশি মানুষদের জীবনেতে অন্যতম সেরা মাস কিন্তু হতে চলেছে। নভেম্বর মাসেতে আপনার রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে রবি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কর্কট রাশির মানুষেরা। হঠাৎ করে অপ্রত্যাশিত কোনো মাধ্যম থেকে ধন আগমন ঘটবার সম্ভাবনাও থাকবে। লটারি বা শেয়ার বাজার বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে কিন্তু এই মাসে। শিক্ষা ও বিদেশ যাত্রা এই সকল বিষয়েতেও ভালো উন্নতির সম্ভাবনা নভেম্বর মাসেতে পাওয়া অবশ্যই সম্ভব হবে কর্কট রাশির মানুষদের কাছেতে। অর্থাৎ যারা এই সম্পর্কিত বিষয়তে আগ্রহী আছেন, শিক্ষার্থী এবং যারা বিদেশে পড়াশোনা বা চাকুরির প্রচেষ্টা করছেন, তাদের জন্য নভেম্বর মাসটি আশীর্বাদ স্বরূপ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এমএনসি কোম্পানিতে বা বিদেশে কাজের জন্য যে সকল কর্কট রাশির মানুষেরা প্রচেষ্টা করছেন, তাদের কাছেতে সেই ধরনের সফলতা
আসবার সম্ভাবনাও থাকতে চলেছে। তাই বড় কোনো সফলতা পাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে নভেম্বর মাসেতে। পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক কাজের আয়োজন পর্যন্ত হতে পারে। পরিবারে সুখ এবং সমৃদ্ধি যথেষ্টই বৃদ্ধি পাবে এই মাসেতে। দাম্পত্য জীবনেতে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যেমন থাকবে, তেমনি বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনাও থাকতে চলেছে এই নভেম্বর মাসেতে। অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু অনেক কিছুই এই ধরনের স্বপ্ন পূর্ণ হতে পারে কর্কট রাশির মানুষদের। নভেম্বর মাসের জন্য গুরুত্বপূর্ণ তারিখ আবারও আমি রিপিট করব, যে তারিখগুলো শুধুমাত্র শুনলে হবে না, অবশ্যই ডায়েরিতে নোট করে নেবেন। শুভ তারিখগুলো হলো 4 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 24 তারিখ এবং 28শে নভেম্বর। এই তারিখগুলোতে যে কোনো শুভ কাজ বা চুক্তি সম্পন্ন করবার জন্য দুর্দান্ত সময়। সতর্ক থাকবার তারিখ হচ্ছে 13 তারিখ এবং 20 নভেম্বর। মানসিক বিভ্রান্তি বা ভুলের কারণেতে আইনি জটিলতায় জড়িয়ে পড়বার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই যে কোনো ভুল থেকে অবশ্যই একাধিকবার কিন্তু বিবেচনা করতে হবে। বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কিন্তু আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে গ্রহের গোচর অবস্থান। একদিকে আপনার আয় ভালো থাকবে, অন্যদিকে অপ্রয়োজনীয় খরচের পরিমাণও কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে এই ডিসেম্বর মাসেতে। কাজের জায়গায় কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি পাবে, কিন্তু মাস শেষের দিকে আপনার পরিশ্রমের সঠিক ফল এবং স্বীকৃতি দুটোই কিন্তু আপনি পাবেন। তাই অযথা চিন্তা বৃদ্ধি করা কিন্তু উচিত হবে না এবং প্যানিক করাটা উচিত হবে না যে আমার সব হয়তো শেষ হয়ে গেল। তাই অবশ্যই যে কোনো কাজ ধৈর্য ধরে করা উচিত হবে। বিবাহিতদের উদ্দেশ্যে বলবো, জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। বছরের শেষ দিকে ছোটখাটো ভ্রমণ আপনার মনকে কিন্তু রিফ্রেশ করবে এবং দাম্পত্য সুখ যথেষ্টই বৃদ্ধি করবে। সেই কারণেতে অর্থাৎ সেই ভ্রমণের জন্য দাম্পত্য সুখ কিন্তু বৃদ্ধি করতে চলেছে। ডিসেম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ, যে তারিখগুলো বছরের শেষ সময়তে কিন্তু অনেক কিছুই বদলে দিতে পারে। শুধুমাত্র তাই শুনলে হবে না, ডায়েরিতে কিন্তু অবশ্যই নোট করে নেবেন। শুভ তারিখগুলো হলো 2 তারিখ, 7 তারিখ, 16 তারিখ এবং 25শে ডিসেম্বর। এই তারিখগুলোতে সম্পত্তি ক্রয় বা নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের শুভ সময় বলে মনে করা হচ্ছে। সতর্ক থাকবার তারিখ হচ্ছে 19 তারিখ এবং 31শে ডিসেম্বর। এই তারিখগুলোতে অযথা খরচ কিন্তু এড়িয়ে চলুন এবং আবেগপ্রবণ হয়ে অবশ্যই কোনো চুক্তি কিন্তু করবেন না। তাই অবশ্যই এই তারিখগুলো কিন্তু বিশেষভাবে নোট ডাউন করে রাখবেন। এবার আলোচনাতে আসবো বিশেষ প্রতিকার বা উপায় সম্পর্কিত বিষয়তে। গ্রহের এই পরিবর্তনের শুভ ফল পূর্ণ মাত্রায় পেতে এবং অশুভ প্রভাব দূর করতে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশির মানুষদের জন্য কিছু অত্যন্ত সহজ কিন্তু অলৌকিক প্রতিকার আমি কিন্তু এইখানে তুলে ধরছি। আশা করব এই উপায়গুলোর দ্বারা অনেক কিছুই কিন্তু অশুভ প্রভাব কাটিয়ে উঠতে আপনাদের সাহায্য করবে। 1 নম্বর হচ্ছে যে দেবাদিদেব মহাদেবের উপাসনা, অর্থাৎ কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র গ্রহ। তাই প্রতিদিন বা অন্তত পক্ষে প্রতি সোমবার দিনকে শিবলিঙ্গে কাঁচা গরুর দুধ এবং গঙ্গা জল ঢালুন, অর্থাৎ অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় অন্ততপক্ষে 108 বার জপ করবেন। মানসিক চাপ কিন্তু দূর করবে এবং ভাগ্যোন্নতি করবে। অন্নদান ও রৌপ্য ধারণ করা, অর্থাৎ প্রতি পূর্ণিমায় কোনো দুস্থ মানুষকে চাল বা সাদা মিষ্টি দান করুন এবং ডান হাতের কনিষ্ঠা আঙুল অর্থাৎ ছোট আঙুলেতে একটি খাঁটি রূপোর আংটি বা গলায় রূপোর চেইন পরা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। 3 নম্বর হচ্ছে চন্দ্র মন্ত্র জপ, অর্থাৎ প্রতিদিন রাতে অন্ততপক্ষে 108 বার করে ওম সোমায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করবেন। এতে মানসিক স্থিরতা
এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহু গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে আপনার। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র আমাদের কিন্তু পথ দেখায়, অবশ্যই কিন্তু আপনার কর্মই আসল ভাগ্য নির্ধারণ করে থাকে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে 2026 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই 4 মাস আপনাকে উন্নতির শিখরে পর্যন্ত নিয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্টসে জয় শিব শম্ভু লিখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং আপনার প্রিয় কর্কট রাশির পরিচিতদের সাথে এই ভিডিওটি শেয়ার করবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আজই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন। জয় মা তারা, সকলে ভালো থাকুন। মা তারার আশীর্বাদে আপনাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।